আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল রেসিপি বাই লাবণ্য। আজকে আমি অনেক দিন পর নতুন একটা ভিডিও নিয়ে চলে এলাম। আমার আজকের রেসিপি প্যানকেক। কীভাবে ঝটপট সহজে একটি ডিম দিয়ে খুবই মজাদার সফট প্যানকেক তৈরি করে নেবেন, সেই রেসিপিটি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। চলুন রেসিপিটি দেখে নিন। প্যানকেক তৈরির জন্য আমি এখানে একটি নর্মাল টেম্পারেচারের ডিম নিয়ে নিয়েছি। এর ভিতরে আমি হাফ কাপ চিনি মিশিয়ে নিচ্ছি। চিনি দিয়ে ডিমটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। খুব ভালোভাবে আমি কাঁটা চামচের সাহায্যে ফেটিয়ে নিচ্ছি। দেখুন, এ পর্যায়ে আমার ডিমটা ফেটিয়ে নেওয়া শেষ। এবার আমি এখানে হাফ কাপ জাল করে নেওয়া ঠান্ডা দুধ মিশিয়ে নিচ্ছি। দুধ ডিমের সাথে খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে। এবার এখানে আমি 1 কাপ ময়দা দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ বেকিং পাউডার, আর দিয়ে দিচ্ছি 1/4 কাপ গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটা দিলে প্যানকেকটা খেতে অনেক বেশি টেস্টি হয়। এবার সবগুলো শুকনো উপকরণকে খুব ভালোভাবে মিশিয়ে আমি চেলে ডিম দুধের ভিতরে দিয়ে দিব। এখন ডিম দুধের সাথে সমস্ত শুকনো উপকরণকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এই কাজটি খুব আস্তে আস্তে করতে হবে, তা না হলে দলা পেকে যাবে। খুব ভালোভাবে আস্তে আস্তে ঘুরিয়ে ঘুরিয়ে ডিম দুধের সাথে শুকনো উপকরণগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। দেখুন, আমার একদম মেশানো কমপ্লিট হয়ে গেছে। এ পর্যায়ে ব্যাটারটার ঘনত্ব কীরকম হবে সেটা আপনাদের দেখিয়ে দিলাম। এখন প্যানকেকগুলো তৈরির জন্য আমি এখানে একটি প্যান বসিয়ে দিয়েছি। এবার এর ভিতরে আমি কিছুটা ব্যাটার দিয়ে দিচ্ছি। প্যানকেক তৈরির জন্য কখনোই প্যানটাকে বেশি গরম করা যাবে না। হালকা গরম প্যানের ভিতরে কেকটা দিতে হবে। যখন এরকম বুদবুদ উঠবে, দেখুন কিভাবে বুদবুদ উঠছে, তখন এই প্যানকেকটা উল্টে দিতে হবে। বুদবুদ উঠলেই বুঝবেন যে নিচের পিঠ হয়ে গেছে। এরপরে উল্টে দিয়ে একটু পরেই কেকটা তুলে নিতে হবে। এভাবে আমি সবগুলো কেক তৈরি করে নিয়েছি। আপনারা সবাই অবশ্যই বাসায় এই রেসিপিটি ট্রাই করবেন। আর আমার রেসিপিটি যদি ভালো লাগে, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দেখুন, আমি একটা কেক আপনাদের ছেড়ে দেখিয়ে দিচ্ছি কতটা সফট হয়েছে। থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও। আল্লাহ হাফেজ।